এটি নিউজের নিয়মিত আয়োজন আমাদের কথার আজকের পর্বে স্বাগত জানাচ্ছি আমি রবিউল ইসলাম রবি। আমাদের কথায় তুলে ধরা হয় সমসাময়িক বিষয় নিয়ে সাধারণ মানুষের মতামত। প্রয়াত প্রধানমন্ত্রী খালেদা জিয়া সহ স্বাধীনতা পুরস্কার পেলেন 15 জন বিশিষ্ট ব্যক্তি ও 5টি প্রতিষ্ঠান। আমাদের কথার আজকের পর্বে তুলে ধরব এ বিষয়ে সাধারণ মানুষের মতামত। তার আগে চলুন দেখে আসি বিষয়টি নিয়ে একটি প্রতিবেদন। যাবতীয় ভুল ত্রুটি মার্জনা করে দেন। বৃহস্পতিবার বিকেলে ওসমানী স্মৃতি মিলনায়তনে স্বাধীনতা পুরস্কার 2026 বিতরণ অনুষ্ঠান। জাতীয় পর্যায়ে গৌরবোজ্জ্বল ও কৃতিত্বপূর্ণ অবদানের স্বীকৃতিস্বরূপ প্রয়াত প্রধানমন্ত্রী খালেদা জিয়া সহ দেশের 15 জন বিশিষ্ট ব্যক্তি ও 5 প্রতিষ্ঠানকে স্বাধীনতা পুরস্কার তুলে দেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এবছর স্বাধীনতা, গণতন্ত্র, নারী শিক্ষা সহ দেশ গঠনে সার্বিক অবদানের জন্য প্রয়াত প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া এ পুরস্কার পান। দাদির পক্ষে পুরস্কার গ্রহণ করেন নাতনি ব্যারিস্টার জাইমা রহমান। এছাড়া মরণোত্তর এই সম্মাননা পেয়েছেন আরও 6 জন। তারা হলেন মুক্তিযুদ্ধে অবদানের জন্য মেজর মোহাম্মদ আব্দুল জলিল, সাহিত্যে ডক্টর আশরাফ সিদ্দিকী, সমাজসেবায় ডাক্তার জাফরুল্লাহ চৌধুরী ও মেহরিন চৌধুরী, সংস্কৃতিতে বশির আহমেদ এবং জনপ্রশাসনে কাজী ফজলুর রহমান। প্রধান অতিথির বক্তব্যে প্রধানমন্ত্রী তারেক রহমান বলেন, ইতিহাসে যার যে অবদান তা শ্রদ্ধার সঙ্গে স্মরণ করতে হবে। আমরা যদি হীন দলীয় স্বার্থে আমাদের ইতিহাসের জাতীয় নেতাদের ভূমিকাকে শ্রদ্ধার সঙ্গে স্মরণ করতে কার্পণ্য করি, তাহলে ভবিষ্যতের ইতিহাস আমাদেরকেও ক্ষমা করবে না। আমি বিশ্বাস করি ঐতিহাসিক সত্য মেনে নিতে দ্বিধাচিত্তে থাকা হীনমন্যতার পরিচয়। জুলাই সনদের প্রতিটি দফা এবং দলীয় ইস্তেহার বাস্তবায়ন করা হবে আবারও উল্লেখ করেন তিনি। আমরা দলীয় ইশতেহারে এবং স্বাক্ষরিত জুলাই সনদের প্রতিটি দফা, প্রতিটি অঙ্গীকার অক্ষরে অক্ষরে পালন করব ইনশাআল্লাহ। বৈশ্বিক যুদ্ধ পরিস্থিতির মধ্যেও সবকিছু স্বাভাবিক রাখার চেষ্টা হচ্ছে। সেক্ষেত্রে সবাইকে মিতব্যয়ী হওয়ার আহ্বান জানান প্রধানমন্ত্রী তারেক রহমান। বিশ্বের সকল দেশে তেল ডিজেলের দাম বাড়ানো হলেও আমরা জনদুর্ভোগের কথা বিবেচনা করে এখন পর্যন্ত এই সিদ্ধান্তটি নেইনি। এই খাতে প্রতিদিন শত শত কোটি টাকা ভর্তুকি দিয়ে হলেও সরকার চেষ্টা করছে আন্তরিকভাবে পরিস্থিতি স্বাভাবিক রাখার। মনিরুল ইসলাম মিন্টু, এটি নিউজ, ঢাকা। প্রিয় দর্শক, প্রতিবেদনটি দেখলাম, এবার চলুন দেখে আসি সাধারণ মানুষের মতামত। যেমন খালেদা জিয়াকে এবছর দেওয়া হয়েছে, যেটা জাইমা রহমান তার পক্ষে গ্রহণ করেছে। তো এবং অন্যান্য যে প্রতিষ্ঠানগুলোকে দেওয়া হয়েছে, সেক্ষেত্রে স্বাধীনতা পুরস্কার দেওয়া আমার মতে হচ্ছে এটা ঠিক আছে। এটা যেহেতু মানুষ হচ্ছে উৎসাহিত হয় তার কাজের মধ্যে, তো আশা করি কিন্তু একটা প্রত্যাশা যে এটাকে যাতে স্বাধীনতা পুরস্কারটা যাতে প্রপারলি হচ্ছে আপনার সঠিক অবদানের জন্য দেওয়া হয় আর কি। যার যা যে কাজ এবং যে ক্ষেত্রে কাজ করবে তার সঠিক যাতে মূল্যায়নটা হয়। যারা স্বাধীনতা যুদ্ধে অংশগ্রহণ করেছে তাদের অক্লান্ত পরিশ্রম, শহীদের রক্তের বিনিময়ে আমরা এই দেশটা স্বাধীন পেয়েছি, স্বাধীন সার্বভৌম রাষ্ট্রে এখন বসবাস করছি। যাদেরকে সরকার স্বাধীনতা পদকে ঘোষণা করেছে বা ভূষিত করেছে, এটাকে আমি সাধুবাদ জানাই। আরও যে 5টা সংগঠনকে দিছে সেজন্য তাদেরকে ধন্যবাদ। আমাদেরকে সবাইকে উদ্বুদ্ধ হওয়া উচিত যাতে ভবিষ্যতেও একজন নাগরিক হিসেবে যাতে আমিও একটা স্বাধীনতা পদক পেতে পারি, এই বিষয়ে আমাদেরকে সচেতন, দায়িত্ব, কর্তব্য পালন করলেই মনে হয় জাতি এগিয়ে যাবে বাংলাদেশ। আমাদের মাননীয় প্রধানমন্ত্রী যে উদ্যোগ নিয়েছেন এটা প্রশংসনীয় এবং সব শ্রেণীর মানুষকে, যেমন আমি গতকালকে দেখলাম হানিফ সংকেত, যিনি কিন্তু জনমানুষের একজন প্রিয় নেতা এবং আপনাদেরও মানে প্রিয় মুখ, যার অনুষ্ঠান আমরা দেখার জন্য বিটিভিতে অপেক্ষা করে থাকতাম অনেকক্ষণ ধরে, তাকে স্বাধীনতা পুরস্কারে অলঙ্কিত করা হয়েছে। এটা বাংলাদেশের জন্য একটা গর্বের বিষয় এবং আমরা এটা অনেক হ্যাপি হয়েছি বাংলাদেশিরা। এই 54 বছরের মধ্যে যারা রক্ত দিয়ে, জীবন দিয়ে দেশকে স্বাধীন করছে, তারা আসলে সম্মানিত হয় নাই। এই দেশ স্বাধীন হওয়ার পর থেকে আজকে পর্যন্ত, অদ্যাবধি পর্যন্ত মানুষ রাজনৈতিকভাবে এটাকে হস্তক্ষেপ করে। রাজনৈতিক নেতারা এবং যারা আমরা সুশীল মনে করি, তারা এই স্বাধীনতা এবং যারা জীবন দিয়েছে তাদের কৃতিত্ব ওরা কেড়ে নিয়েছে, এটাই আমার ধারণা।
আমাদের কথায় ফেনী থেকে স্বাগত জানাচ্ছি আমি দিদারুল আলম। প্রয়াত প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া সহ 15 জন এবং 5 প্রতিষ্ঠান পেল স্বাধীনতা পুরস্কার। এ নিয়ে শুনবো ফেনীর সাধারণ মানুষের কথা। উনাকে আরও বড় যদি কোনো পুরস্কার থাকে ওইটাই দেওয়া দরকার। উনি এই দেশের জন্য যা করেছেন, উনার স্বামী একজন স্বাধীনতার ঘোষক এবং রাষ্ট্রপতি জিয়া রহমান একজন মুক্তিযোদ্ধা, এবং উনি এই দেশের জন্য বারবার কারাবরণ করেছেন এবং এই কারাবরণ অবস্থায় উনি কারাবরণ থেকে বাইর হইয়া উনাকে হিসাবে আমরা বলবো যে উনাকে মেরে ফেলার জন্য উনাকে ব্যবস্থাটা করা হয়েছে। এটাতে আর বলার অপেক্ষা রাখে না যে বেগম খালেদা জিয়া এই পুরস্কারটা পাওয়াতে ফেনীবাসী অত্যন্ত গর্বিত, অত্যন্ত আনন্দিত। একজন ফেনীর নাগরিক হিসেবে আমি জিনিসটাকে খুব সাধুবাদ জানাই, আমি গর্ববোধ করি। আর তিনি যিনি একজন দলের জন্য না, দেশের জন্য অনেক কিছু করেছেন। গত 17 বছরে ফ্যাসিবাদের কারণে তিনি অনেক রকমবার কারাবরণ করেছেন। তিনি ওনার পরিবার থেকে দূরে ছিলেন, তিনি চিকিৎসা সেবা থেকে বঞ্চিত ছিলেন। তো সেই হিসাবে তিনি যে এত ত্যাগ স্বীকার করেছেন, তিনি যে এখন ওনার প্রাপ্য সম্মানটা যে পাচ্ছেন, এই হিসাবে আমি জিনিসটা খুব পজিটিভলি দেখতেছি। তিনি বাংলাদেশে 3 বার প্রধানমন্ত্রী ছিলেন এবং বিএনপি সরকারকে আমি ধন্যবাদ জানাই, কারণ আমাদের ফেনীর মেয়ে, ফেনীর গর্ব বেগম খালেদা জিয়াকে এই পুরস্কার দেওয়ার তিনি যোগ্য এবং স্বাধীনতা পুরস্কারে তিনি প্রাপক। গতকালকে যে 15 মধ্যে যে পুরস্কারটা পেয়েছে, এটা সাবেক 3 বার প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া ওনার যে আন্দোলনের সংগ্রামের যে সুফল, এটা ফেনী জেলাবাসী এটা পেয়েছে এবং কি ওনার যে উনি প্রাপ্য হিসাবে ওনার এই পুরস্কারটা উনি পেয়েছে, এই জন্য আমরা ফেনীর লোক হিসাবে গর্ববোধ করি। প্রয়াত প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া সহ 15 জন ব্যক্তি ও 5টি প্রতিষ্ঠানকে এবছর স্বাধীনতা পদক দেওয়া হয়েছে। এ নিয়ে রাজশাহীবাসী কি বলছেন, চলুন জেনে আসা যাক। এবারে যে যারা যেসব ব্যক্তিত্ব স্বাধীনতা পুরস্কার পেয়েছে এবং প্রতিষ্ঠান আর কি, যারা 15 জন বললে পেয়েছে, অবশ্যই তারা গুরুত্বপূর্ণ এবং তারা যোগ্যতা সম্পন্ন। আমি রাজনৈতিক কর্মী হিসাবে একটি কথা বলবো যে আমাদের প্রয়াত প্রধানমন্ত্রী, গণতন্ত্রের মাতা বেগম খালেদা জিয়া, উনি যে স্বাধীনতা পদক পেয়েছেন সেজন্য আমি গর্বিত। তার যথেষ্ট পরিমাণ অবদান আছে বাংলাদেশ গড়তে, বাংলাদেশের স্বাধীনতা অক্ষুণ্ণ রাখতে, সার্বভৌমত্ব অক্ষুণ্ণ রাখতে। তিনি যে স্বাধীনতা পদক পেয়েছেন, আমি এই জন্য গর্ববোধ করি একজন নাগরিক হিসাবে, একজন রাজনৈতিক কর্মী হিসেবে। দেশের সর্বোচ্চ যে পদক, স্বাধীনতা পদক, বাঙালি জাতির একটা গর্বের একটা বিষয় নিয়ে পদকটা দেয়া, সেজন্যে যারা পদকটা দিয়েছেন তাদেরকে আমি অভিনন্দন, ধন্যবাদ জানাচ্ছি, তারা পেয়েছেন। বেগম খালেদা জিয়ার ব্যাপারে আমাদের কোনো দ্বিমত নেই। দেশকে উনি সমৃদ্ধ করেছেন, তার অবদানের জন্য তাকে দিয়েছেন, এর জন্য আমরা সবাই খুশি। আমি মনে করি যাদের অবদান আছে সাহিত্যে, শিল্পে, তারা পান, তারা পেলে তারা যেমন খুশি হয়, দেশ খুশি হয়, আন্তর্জাতিকভাবেও কিন্তু এটা খুশি হয়। বেগম খালেদা জিয়ার ক্ষেত্রে এখানে কোনো বিচার বিবেচ্য নাই, কারণ তিনি বাংলাদেশের সর্বোচ্চ দেশ রক্ষার আন্দোলনের ত্যাগ স্বীকারকারী একজন নেত্রী। সেক্ষেত্রে এটা একদম সঠিক বিচার্য হয়েছে এবং যে 5টা প্রতিষ্ঠানকেও বর্তমান সরকার স্বাধীনতা পুরস্কার দিয়েছেন, এটাও একবারে যথাযোগ্য। এই রকম বিচার বিশ্লেষণের মাধ্যমে বাংলাদেশের সকল পর্যায়ে সকল প্রতিষ্ঠান বা ব্যক্তিকে মূল্যায়ন করলে হয়তো দেশের উন্নয়ন আগামীতে আরও ত্বরান্বিত হবে এবং সকলে উৎসাহিত হবে। প্রিয় দর্শক, এই ছিল আমাদের কথার আজকের আয়োজন। আমি রবিউল ইসলাম রবি ছিলাম আপনাদের সঙ্গে। আবার দেখা হবে নতুন কোনো বিষয় নিয়ে, নতুন কোনো পর্বে। সেই পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, সঙ্গে থাকুন এটিএন নিউজের।